আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, ওগো নবীজি, সুসংবাদ নিয়ে যান। নবী গো, ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। ওগো নবীজি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এই কারণে আপনি আমার কাছ থেকে 5 ওয়াক্ত 10 ওয়াক্ত করে কমাইতে নবী গো, আপনি আপনার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলেন সর্বশেষ। ওগো নবীজি, সুসংবাদ শুনে যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে বটে গো। ওগো নবীজি, আপনার উম্মতের জন্য সুসংবাদ আছে। কিসের সুসংবাদ? আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। 50 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তটা এমন। কেমন দৃষ্টান্তটা? আবার নবী বলেছে, কোন মানুষের বাড়ির পাশে যদি 5টি নহর থাকে বা 5টি পুকুর থাকে, আর একটা লোক যদি ওই নহরের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল দেয়, কয়বার? 5 বার যদি গোসল দেয়, একটা লোক যদি দৈনন্দিন 5 বার গোসল করে, বলেন তো তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকেনি? আবার নবী বলেছে, উম্মতরে, একটা লোক যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে রে, ওই লোকটার দৃষ্টান্ত হইল এমন, তার বাড়ির পাশে 5টি নহর বা 5টি পুকুর থাকলে, ওই নহর বা ওই পুকুরের মধ্যে দৈনন্দিন যদি সে 5 বার গোসল দেয়, ওই লোকটা দৈনন্দিন 5 বার গোসল দেওয়ার কারণে তার শরীরের মধ্যে যেমন ভাবে কোনো ময়লা থাকে না। আমার নবী বলেছে, একটা লোক যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তেমন ভাবে কোনো গুনাহ রাখবে না। সুবহানাল্লাহ।